বিয়ের পরে এটা প্রথম দুর্গাপুজো, আর আমার তো ভীষণ মন খারাপ, আমার একটাও এখনও শপিং করা হয়নি। নিজের জন্য যে কিছু কিনবো সেটা সময়ই পাচ্ছিলাম না। আজকে যেহেতু সপ্তমী আর আজকে থেকে আমার ছুটি, বরমশাই বললো চলো দুজনে শপিং করে আসি। আমার জন্য আমার বরেরও কেনাকাটি হয়নি, বলছে তুমি কেনো নি, আমিও কিনবো না। আর ওই বাড়ির জন্য তো কেনা হয়নি, তার জন্য আমরা সবার জন্য কেনাকাটি করে বাড়িতে চলে এসেছি এবং এখন বাজে হচ্ছে 2টো। আর ওই বাড়ির জন্য আমি এই যে জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম, ওই বাড়িতে দেবো এবং বৌদিরা আজকে যাবে ওই বাড়িতে, মানে বৌদির বাপের বাড়িতে। এই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। শপিং সেরেই আমরা চটজলদি কিছু মুখে না দিতেই আমরা ওই বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। এই দেখো হাফ রাস্তায় চলে এসেছি, মানে আমাদের রাস্তাতে নেমেও পড়েছি। আর অনেক দিন পরে আমি বাড়িতে এলাম, 1 মাস বাদে। এই দেখো সবাইকে জিনিসপত্র দিয়ে আমরা যেন এখন বেরিয়ে পড়বো, কারণ আজকে আমরা যাবো কল্যাণীতে। এই দেখো আমি আর বরমশাই সিম্পলভাবে রেডি হয়েছি। প্রচণ্ড গরম ছিল, এত গরম যে আমি হেভি সাজতে পারিনি, নো মেকআপ করেছিলাম, মানে জাস্ট সিম্পল সেজেছিলাম। আর আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার বর কটা শাড়ি দিয়েছে সেটাও তোমাদের অবশ্যই বলবো। এই দেখো আমি বলতে বলতে কৃষ্ণনগর জংশনে চলে এসেছি, আর এত ভিড় ছিল সেটা বলবো না, মোটামুটি ভিড় ছিল। আমরা 6:30 ট্রেনে যাবো বলে আমরা 1-1.5 ঘন্টা আগেই চলে এসেছিলাম। তার আগে ট্রেনটা আমরা পাইনি, তার জন্য আমরা ওয়েট করছিলাম পরের ট্রেনের জন্য। আর দেখো আমরা সিটটা পেয়েও গেছি। তারপরে কৃষ্ণনগর ছাড়ার পর জালালখালি থেকে এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তোমাদের মানে বলতে পারবো না, এত ভিড়। দেখো ঠাসাঠাসি করে উঠতে পারছে না, এত ভিড়। কিন্তু কি বলবো, তাহিরপুরের পর থেকে মানে রানাঘাটের পর থেকে একটু হালকা হয়ে গেছিলো। তারপরে আমি এখন নেমে পড়েছি হচ্ছে কল্যাণীতে এখন যাবো ITI, তারপরে যাবো রথতলা। দেখো আমি কল্যাণী স্টেশনে নেমে পড়েছি, আর এত ভিড় তোমাদের কি বলবো। আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, শাড়ি পরে মনে ছিল না যে আর যেতে পারবো। এই দেখো এই বাচ্চাটাকে দেখে খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল সবার জন্য সত্যিই পুজো নয়। তারপরে আমরা ITI প্যান্ডেলটা দেখলাম, আমার কিন্তু তেমন ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। ঠাকুর তো মানে মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্যান্ডেলটা তেমন ভালো লাগেনি আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। অত দূর থেকে কৃষ্ণনগর থেকে আমরা কল্যাণী ITI এসেছি প্রায় 1-1.5 ঘন্টা, কি 1-1.5 ঘন্টা। আমরা 5টার সময় বেরিয়েছি, এই দেখো 5টার সময় বেরিয়েছি, এখন বাজে রাত 8টা। এখন আমরা কল্যাণী ITI কমপ্লিট করলাম। মায়ের মুখটা দেখে ভীষণ ভালো লেগেছিল, আর একটুও দাঁড়াতে দিচ্ছিল না। আমার বরকে তো দাঁড়াতেই দেয়নি, আমি তাও বলে একটুখানি ভিডিও করেছি। আমি জানি আমার বর আমার ভিডিও করছে, কিন্তু একটুও করেনি। তারপরে আমাদের এই যে আমরা বেরিয়ে এলাম, এত খারাপ অবস্থা আমাদের, কি বলবো, ভিড়ের জন্য পুরো ঘেমে স্নান করে ফেলেছি, এত খারাপ অবস্থা। তোমাদের ITI প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আমাদের মোটামুটি লেগেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।